শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো সকালে কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা সকালে তোমরা কেমন আছো জানিও কমেন্ট করে। প্রচুর বৃষ্টি হচ্ছে, সকালে বসে আছি, কোনো কাজই হয়নি। তো দেখো তারপরে সব কাজ সেরে এসেছি ভিজে ভিজে। বৃষ্টি হচ্ছে ওই জন্য করে স্নান করে নিয়েছি। দেখো কলপাটটা কোনো ঘেরা নেই, আর বৃষ্টির জল বুড়ে গেছে, আর বৃষ্টি হচ্ছে খুব। তো ওই জন্য করে একেবারে বাসি কাজও সেরে নিয়েছি, স্নান করে নিয়েছি। কিছু জামা কাপড় ছিল ধুয়ে নিয়েছি, যেহেতু বর্ষাকালে বুঝতে পারছো বাচ্চাদের জামা কাপড় হয়, আর মামাম টয়লেট করেছিল, তো ওই জন্য করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, আর থালা বাসনও মেজে নিয়েছি। বৃষ্টির মধ্যে অনেকটা লেট হয়ে গেল কাজ করতে, তো কী করব, ভিজে ভিজে কাজ করে একেবারে স্নান করে উঠেছি। দেখো তোমাদের দাদাভাই কাজে যায়নি, চা করেছিল, চা খেয়ে নিচ্ছি। আর গ্রামের দিকে কাপে খুব কম খাওয়া হয়, যেহেতু মামাম ছোটো আর ভেঙে দেয় প্রচুর, তো ওই জন্য করে বাটিতে চা খেয়ে নিলাম সবাই। আর জামা কাপড়গুলো কোথায় মেলবো তাই দেখছি। আর দেখো ওইদিকে ছাঁট এসে সব ভিজে গেছে, পানির ছাঁট এসে স্নান করে নিয়েছি, হালকা মাথাটাও ভিজে গেছে। তো এইবারে বসাবো রান্না, যেহেতু মামামের স্কুল ছুটি আছে, বড় মামামের স্কুলে যেতে হবে না। তো এই দেখো সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি। এটা হচ্ছে রবিবার ভয় দিচ্ছে, শনিবারের ভিডিও। রবিবারেও খুব বৃষ্টি হয়েছে। তো দেখো বৃষ্টি হচ্ছে লেগেই আছে। আর যে বিপদের দিনে সাথ দিল, তো তাকে এবার একটু গুছিয়ে রাখছি। তো তোমরা জানো গ্যাস ফুরিয়ে গেছিলো, উনুনটা থেকে রান্না করেছিলাম, তো তারপরে বৃষ্টির মধ্যে হাত দেওয়া যায়নি। তো উনুনটাকে ভালো করে নিকিয়ে পরিষ্কার করে আবার জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম, যাতে পরে যখন অসুবিধা হবে তখন আবার ব্যবহার করতে পারবো। সত্যি এই উনুনটা খুবই উপকার করলো আমাকে, গ্যাস ফুরিয়ে গেলে খুব সাহায্য করে। তো উপর থেকে নিচে নিয়ে যেতে খুবই কষ্ট জিনিসপত্র বয়ে। আর এটা হচ্ছে কি ছাদের উপরে এই উনুনটাকে পাতা আছে, তো রান্না করি। তো এখন বৃষ্টি হচ্ছে প্রচুর, তো ভিজে যাবে বলে আমি আবার সুন্দর করে গুছিয়ে ওকে ঢাকা দিচ্ছি, যাতে ভবিষ্যতে কাজে লাগে। তো এতে একেই বলে যে বিপদের বন্ধু কে সবসময় মানে সুন্দর করে রাখতে হয়। ও সত্যি বিপদের সময় আমাকে যেইভাবে উদ্ধার করেছে। তো চলো ওকে ঢাকা দিয়ে নিই গুছিয়ে, আর ওইদিকে রান্না বসাবো। আর আগের দিনকে তো দেখেছো তোমাদের দাদা গ্যাস ভরে এনেছে। আর দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, তো সুন্দর করে গুছিয়ে একদম চাপা দিয়ে রাখলাম, যাতে বৃষ্টির জল না একদম পড়ে, তাতে উনুনটা নষ্ট হয়ে যাবে। তো এইবারে হচ্ছে কি গুছিয়ে নিয়েছি। তো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আর মিঠু এসে ডাকাডাকি করছে। দেখো ও ঢুকতে পারছে না, যেহেতু আমি ওখানে কাজ করছি, আর সারা দিন প্রায় এরা এখানে থাকে, বৃষ্টি জল পড়ছে, তো ভিজে যাবে বলে ওখানটায় মানে ডাকছে। আমি তো তাড়াতাড়ি সরে যাব। এই যে রান্না হয়ে গেছে, সমুদ্রের মাছ এসেছিলো, পাঁচমিশালি মাছ। তো সব রকম মাছের মধ্যে একটু চিংড়ি মাছ ছিল, মামামের জন্য বেছে ভেজে নিয়েছি। ডাল করেছি, মামামের জন্য ডিম পোচ হয়েছে, আর শসা সালাদ করেছি। আর এই দেখো সব রকম মাছ এই যে ঝাল করেছি, লোটে মাছ আছে, ভোলা মাছ আছে, তারপরে ফ্যাসা মাছ ছিল। তো সব রকম মাছ দিয়ে শুকনো শুকনো করে একদম চচ্চড়ি মতন করেছি। দেখো দেখতে পাচ্ছ সব রকম মাছ আছে। আর ওই কটা চিংড়ি মাছ ছিল, মামামের জন্য চিংড়ি মাছটা আলাদা ভেজেছি। আর আজকে ডালটা রসুন দিয়ে আর মানে ফোড়ন দিইনি, একেবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ছিল না, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মশলা দিয়ে হাত ঘষে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কি বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে। বিকেলে দুপুরবেলা ভিডিও এডিট করতে এসেছিলাম। তো এই দেখো আর কি অবস্থা, রাস্তাটাতে মোটেই হাঁটা যাচ্ছে না। আমাদের এই যে বাড়ি যাওয়ার রাস্তাটা, সামনের দিকে তো ঢালাই, আর এইদিকে খুব মানে পরিমাণ কাদা কাদা। তো একদম এই যে মাটির উপর দিয়ে হাঁটা যায় না, প্রচণ্ড স্লিপ খায়, সবাই ধুপস ধাপস করে পড়ছে স্লিপের মধ্যে। যেহেতু এই রাস্তা দিয়ে অনেকে হাঁটে, তো শুনছি যে এ পড়ে গেছে ও পড়ে গেছে। তো মামামকে আর সারাদিন বাইরে বার করিনি বৃষ্টির ভয়তে। আর এই যে রাস্তাটা খুব অবস্থা খারাপ। তো চলো, আর ভিডিওটা বেশিক্ষণ আর করতে পারিনি, আর কারেন্টের সমস্যার জন্য কিছুই মানে ভিডিও শ্যুট করা হয়নি।